নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কাতলা মাছের একটা হালকা পাতলা ঝোলের রেসিপি, সজনে ডাঁটা, কাঁচকলা আর আলু দিয়ে। তো চলুন কীভাবে রান্না করি সেটা দেখাই। মাছটা আজকে আমি বাজারে গিয়ে নিজের পছন্দ মতন কাটিয়েছি। আমার বাবা যখন ছিলেন তখন ঠিক এই রকম পিস করে না মাছ কিনে নিয়ে আসতো। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। আর এখানে কড়াই বসিয়েছি, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। গরমের শুরুতে বন্ধুরা খুব সচেতনভাবে খাওয়া দাওয়া করতে হবে, সেই কথা মাথায় রেখেই আজকে আমার এই কাঁচকলা আর সজনে ডাঁটার রেসিপিটা। সজনে ডাঁটা, সজনে ফুল এই সময় খাওয়াটা অত্যন্ত জরুরি। একদম পেঁয়াজ রসুন ছাড়া সাদামাটা একটা ঝোলের রেসিপি করব। এবার একে একে আমি মাছের পিসগুলো ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আপনাদের দেখিয়ে দিই, এখানে সাদা জিরে, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি। এটার একটা মিহি পেস্ট করে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে মাছটা ভেজে নিয়ে এসেছি একটু লাল লাল করে। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে, আজ আর কালো জিরে নয়, সাদা দিয়ে দেবো হলুদ গুঁড়ো তেলের ওপরে। এবার পেস্ট করে রাখা আদা লঙ্কা জিরে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেবো মিক্সির বাটি দিয়ে জলটা দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন যখন মশলাটা এরকম তেল ছাড়তে শুরু করবে সেই সময় দিয়ে দেবো কাঁচকলা, আলু আর সজনে ডাঁটাটা। কাঁচকলাটা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। মশলার সাথে সবজির সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। সুন্দর মশলা কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি পরিমাণ মতন ঝোলের জন্য জল। এই পরিমাণে ঝোলের জন্য জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ঝোলটা ফুটছে। আর দেখেন কলাটা যে সেদ্ধ হয়ে গেছে সেই জন্য সাইড থেকে কিন্তু ফেটে গেছে। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে দুটো টুকরো করে কেটে রাখা টমেটো, আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এটা ঝোলের ওপর দিয়ে দিলে না, সিজনটা চেঞ্জ হচ্ছে তো বেশি একটু টকটক স্বাদটা আসবে, ভালো লাগবে খেতে। দুটো গরম ভাত তৃপ্তি করে খাওয়া যাবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যেন মাছটার ভেতরে ভালোভাবে ঝোলটা ঢোকে। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, একদম হালকা পাতলা কাতলা মাছের ঝোল, সজনে ডাঁটা, কাঁচকলা, আলু দিয়ে। এবার ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। যে পছন্দ করেন সে দেবেন, যে পছন্দ করেন না সে স্কিপও করতে পারেন। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন কাতলা মাছের হালকা পাতলা রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।